আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রিয় ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা কথা বলবো লাস্ট এক্সপ্রেস এন্ট্রি ড্র নিয়ে। ঈদের আমাজে বন্ধের দিনগুলোতে আপনারা আমাদের আলোচনাগুলো শুনবেন, এটা আমাদের প্রত্যাশা। আপনাদেরকে আপডেটেড রাখার উদ্দেশ্যেই মূলত এই বন্ধের মাঝেও আপনাদের সাথে আছি। খুব রিসেন্টলি কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে ড্র অনুষ্ঠিত হলো, সেখানে 1280 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, অর্থাৎ আইটি ইস্যু করা হয়েছে, যেটাকে বলা হয় ইনভাইটেশনস টু অ্যাপ্লাই। যারা আইটিএ পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশনস। তাদেরকে বলবো আপনারা 60 দিনের মধ্যে অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। এবং এখানে পিআর অ্যাপ্লিকেশন সাবমিট করার ক্ষেত্রে আপনি নিজে যদি পারেন তো ভালো। এই ক্ষেত্রে আপনি কোনো আরসিআইসি অথবা ইমিগ্রেশন লয়ারের হেল্প নিতে পারেন এই স্টেজে এসেও, কারণ এখানে প্রপার ওয়েতে যদি আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট না হয়, আইটিএ পাওয়ার পরেও আপনার ভিসাটি না হতে পারে। সুতরাং এই বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো লাস্ট যে এক্সপ্রেস এন্ট্রি ড্র অনুষ্ঠিত হলো, সেখানে সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ছিল 449। তো এটা নিঃসন্দেহে অনেক হাই স্কোর লেভেলের স্কোর রিকোয়ারমেন্ট ছিল। ইউজুয়ালি যারা কখনও কানাডাতে আসেন নাই, পড়াশোনা করেন নাই, জব করেন নাই, তাদের পক্ষে এই পরিমাণে স্কোর আপনার ক্যারি করাটা অনেক টাফ একটা বিষয়, কোয়াইট ইম্পসিবল। সুতরাং যারা কানাডাতে কখনো আসেন নাই বা এখানে কানাডিয়ান কোনো এক্সপিরিয়েন্স নেই, কিংবা কানাডাতে কোনো রিলেটিভস নেই, জব অফার নেই, তাদের পক্ষে এই ধরনের ড্রোতে এখানে সুযোগ পাওয়াটা অনেক টাফ একটা বিষয়। তবে কানাডাতে যেহেতু ক্যাটাগরি বেস ড্র অনুষ্ঠিত হয়, সেই ক্যাটাগরির মধ্যে যদি আপনারা পড়ে যান, তাহলে অল্প স্কোরে আপনাদের পক্ষে সেখানে কোয়ালিফাই করার পসিবিলিটি রয়েছে। তো জেনারেল ড্র যেটি অনুষ্ঠিত হয়ে চলেছে কন্টিনিউয়াসলি, এখানে প্রিভিয়াস কিছু হিস্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন। জেনারেল ড্র অকার্ড অন March 12 and 25, the draw on March 12 issued ITA 2,850 candidates with a minimum score 525. মার্চ 25-এ যে ড্রটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে রিকোয়ারমেন্ট ছিল স্কোরের 524। ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল 1980টি। The two category based selection draw had notably lower CRS score, অর্থাৎ ক্যাটাগরি বেস ড্রোর কথা একটু আগে বললাম। সেখানে মার্চ 13-তে আইআরসিসি তার 975 জন ক্যান্ডিডেটকে ট্রান্সপোর্ট অকুপেশনসে যারা রয়েছেন তাদেরকে মাত্র 430 CRS স্কোর হওয়া সত্ত্বেও ক্যাটাগরির মধ্যে পড়ে যাওয়ার কারণে তাদেরকে তারা ইনভাইটেশন ইস্যু করেছে। The final draw on the month of March 26 invited 1,500 candidates eligible under category for French language proficiency. Previous draw একটি হিস্ট্রি এখানে আমরা তুলে ধরেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় থাকে। তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যত এক্সপার্টাইজ ছিল তাদের দেখুন মাত্র 388 স্কোর নিয়েও তারা এখানে সুযোগ পেয়েছে, এবং এক্ষেত্রে তাদের সর্বোচ্চ লেভেলের এখানে আপনার আইটিআই ইস্যু করা হয়েছে ক্যাটাগরি বেসের মধ্যে। এরপরে two other French proficiency draw this year had minimum CRS score 336 and 365. এখানে প্রিভিয়াস ড্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট গ্যালেন্সে। এক্সপ্রেস এন্ট্রি ড্র রেজাল্ট ইন 2024 মার্চের 26 তারিখে যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস ড্র হয়, সেখানে 388 জনকে আইটি ইস্যু করা হয়েছে। জেনারেল ড্র মার্চের 25 তারিখ, সেখানে সিআরসি স্কোরের প্রয়োজন ছিল 524 এবং আইটি ইস্যু হয়েছিল 1980টি। মার্চ 13 ট্রান্সপোর্ট অকুপেশনসের জন্য 975 জনকে আইটি ইস্যু করা হয়েছিল, যাতে সিআরসি স্কোরের প্রয়োজন ছিল 430। তার আগের ড্রগুলো যদি আমরা পর্যালোচনা করি, এখানে জেনারেল ড্রতে আপনার 12 মার্চে এখানে জেনারেল ড্রতে 850 জনকে আইটি ইস্যু করা হয়েছিল, তাদের সিআরসি স্কোরের প্রয়োজন ছিল 525। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস ফেব্রুয়ারি মাসের 29 তারিখে একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 2500 জনকে আইটি ইস্যু করা হয়েছিল। মাত্র 336 সিআরএস স্কোর নিয়েও অনেকেই এখানে সুযোগ পেয়েছেন। এরপরে ফেব্রুয়ারি 28 তারিখে জেনারেল ড্র অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 1470 জনকে আইটি ইস্যু করা হয়েছিল, সেটি 500-এর উপরে সিআরএস স্কোর। ফেব্রুয়ারি 16-তে এগ্রিকালচার অ্যান্ড এগ্রিফুড অকুপেশনসে 150 জনকে আইটি ইস্যু করা হয়েছিল, তাদের রিকোয়ারমেন্ট ছিল স্কোরের 437। হেলথ কেয়ার অকুপেশনসের একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি 14 তারিখে, সেখানে 3500 জনকেই আইটি ইস্যু করা হয়েছিল, যাদের স্কোরের প্রয়োজন ছিল 422। তো আমরা প্রিভিয়াস ড্রর কিছু সামারি এখানে তুলে ধরলাম। তো যারা কানাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসতে চান তাদের জন্য বলবো, এখানে
কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে চাইলে প্রথমে আপনাদেরকে একটি প্রোফাইল করতে হবে এক্সপ্রেস এন্ট্রির অনলাইন সিস্টেমে। সেখানে আবেদন করার জন্যে বা প্রোফাইল করার জন্য আপনাকে শুরুতেই যে কাজটি করতে হবে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনার যে এডুকেশনাল এক্সপেরিয়েন্স, এডুকেশনাল অ্যাচিভমেন্ট, সেটার একটি ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে কানাডা থেকে, যেটাকে বলা ইসিএ। এবং আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্জন করতে হবে, আইএলটিএস হোক, এখন তো নতুন আরও কয়েকটি টেস্টের সুযোগ রয়েছে, সেগুলো দিতে হবে। আপনার সেই স্কোরগুলো পর্যাপ্ত পরিমাণে হলে দেন আপনি প্রোফাইল করতে পারবেন। প্রোফাইল করা মানেই সুযোগ পাওয়া বা আইটিএ পাওয়া বিষয় না, এইরকম না, বিষয়টা মোটেও এরকম না। জেনারেল রোতে কোয়ালিফাই করাটা অনেক টাফ এই মুহূর্তে। তবে ক্যাটাগরি বেজের মধ্যে যদি কেউ পড়ে যান, অনেকগুলো ক্যাটাগরি আমরা আসতেছি, সেই ক্যাটাগরির মধ্যে পড়ে গেলে আপনাদের স্কোর কম হলেও সেখানে সুযোগ রয়েছে এখানে আইটিএ পাওয়ার। তো এই জন্যে আপনার ভালোভাবে খেয়াল করতে হবে আপনি কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়েন কিনা, সেটি ভালো করে যাচাই বাছাই করে আপনার এনওসি কোডটা যদি ক্যাটাগরি বেজের মধ্যে আপনি ফেলতে পারেন তাহলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আর যদি আপনি ক্যাটাগরির মধ্যে না পড়েন, জেনারেল রোতে আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ফরেন এক্সপিরিয়েন্স, ফরেন এডুকেশন উইদাউট ক্যানাডিয়ান এনি কাইন্ডস অফ ইনভলভমেন্ট, আপনার এখানে জব অফার পাওয়া, তারপরে আপনার এখানে প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস এডুকেশনাল এক্সপিরিয়েন্স, এগুলো যদি না থাকে তাহলে জেনারেল রোতে তাদের জন্য এখানে আদৌ সম্ভব না। তো এই জন্যে আপনাদেরকে তখন কি করতে হবে, আপনি জেনারেল রোতে যদি আপনার না হয় এবং ক্যাটাগরির মধ্যে না পড়েন তাহলে আপনি কানাডাতে আসুন পড়াশোনা করার জন্য, স্টাডি প্রোগ্রামে আসতে পারেন। এসে তখন আপনার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আপনি পরবর্তীতে আবেদন করতে পারেন, কিংবা আপনি যদি আটলান্টিক প্রভিন্সগুলোকে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের জন্য এটি সহায়ক হবে। কারণ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে এখন কিন্তু বছরে নিয়ার অ্যাবাউট 10,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হচ্ছে। সেক্ষেত্রে আপনার যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো জব অফার ডিজার্ভ করা। তো আপনি যদি কানাডাতে সরাসরি চলে আসেন, এরপরে স্টুডেন্ট ভিসা নিয়ে হোক বা ভিজিটর ভিসা নিয়ে হোক, আপনি একটা জব যদি ডিজার্ভ করতে পারেন ইনিহাও, তখন আপনার সেটা রেফারেন্সে এই আটলান্টিক প্রভিন্স, আটলান্টিক পাইলট প্রোগ্রামে, এটা পাইলট প্রোগ্রাম এখন না, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তো এই হলো বিষয়, আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার একটা মানসিকতা আমাদের সবসময় থাকে আছে, সেই বিষয়গুলো আপনাদেরকে সহযোগিতা করবে। এই হলো বিষয়। তো ক্যাটাগরি বেসড ড্রতে যারা আবেদন করতে চান তাদের এখানে এই হেলথ কেয়ার অকুপেশনস রয়েছে। হেলথ কেয়ার কিন্তু একটা নির্দিষ্ট জাস্ট একটি প্রফেশন নয়, অনেকগুলো প্রফেশনের একটি সমষ্টি হচ্ছে হেলথ কেয়ার অকুপেশনস, অর্থাৎ হেলথ সেক্টর রিলেটেড এনি কাইন্ডস অফ এক্সপিরিয়েন্স এখানে আসবে। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, স্টেম প্রফেশনসের ক্ষেত্রে আমরা গতকালকে একটি স্লাইড শো করেছি, সেখানে আলোচনা ছিল না, জাস্ট এখানে এই স্টেম প্রফেশনস কী কী ক্যাটাগরিতে পড়ে যায় সেগুলো আমরা সেখানে দেখিয়েছি আপনাদেরকে। সেখানে কোনো আলোচনা ছিল না, সেটা সাউন্ডলেস একটি ভিডিও করা হয়েছিল যাতে করে আপনারা দেখতে পারেন। এবং অনেকগুলো স্লাইড থাকার কারণে আমরা আলোচনা করি না, কারণ আলোচনা করলে ভিডিওটি অনেক দীর্ঘ হবে এবং আলোচনাগুলো করাটাও একটু কষ্টসাধ্য, এই জন্য আমরা সেটা আলোচনা করিনি, জাস্ট আপনাদেরকে তথ্যগুলো দেখানোর চেষ্টা করেছি। এরপর রয়েছে ট্রেড অকুপেশনস সাসেস কার্পেন্টার, প্লাম্বার্স, কন্ট্রাক্টর। ট্রেড অকুপেশনসে যাদের অভিজ্ঞতা রয়েছে কানাডাতে এসে তাদের জন্য এখানে ব্যাপক সুযোগ রয়েছে। ট্রান্সপোর্ট অকুপেশনস, এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশনস, স্ট্রং ফ্রেন্স প্রফিসিয়েন্সি, এই যে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়ে যান, আপনার প্রফেশন বা এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনি এখানে বিশেষ সুযোগ পাবেন। এই হলো বিষয়। না হলে আপনার জেনারেল ডোতে স্কোর করাটা অনেক টাফ। জেনারেল ডোতে স্কোর ভালো করতে চাইলে অবশ্যই কানাডাতে আপনাকে আসতে হবে কোনো না কোনোভাবে এবং আপনাকে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম, ঈদ মোবারক।